বাবার সাথে উনি যাবে বেড়াই, ওরা ভালোবেসে যে পাঠায়। এতদিন ধরে এই সময়টার অপেক্ষায় ছিলাম। আর এই যে দুই বেস্ট ফ্রেন্ড মানসার বা আর আমি দুজনে মিলে মানসাকে গোসল করাইছি। এখন কি যুদ্ধ শুরু হয়েছে মায়ের সাথে, মানে সে গোসল করবে না। সকাল হইতে শুধু মানসার সাথে খেলাধুলা করতেছি। মানসার পায়ে লথানো একটা মিউজিক আছে, ওটা দিয়ে দুজনে মিলে অনেক দুষ্টামি হয়েছে। যাই হোক, মানসার দাদা আর আমি গোসল টোসল করে মানসার মারে দিছি। এখন চিন্তা করছি রান্নার দ্বারে আসি। আজকে মানসার দাদারে পাঠাইছি হলো বাজারে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে কাঁচা মিষ্টি কুমড়া মন চাইছে আজকে রান্না করি। যে কথা সেই কাজ, এটা আনাইছি। আর এই যে সেদিন ইলিশ মাছ আনছি, একটাও কাটি নাই। তো আজকে আপারে বলছি যে ইলিশ মাছগুলো কেটে দেন আর মিষ্টি কুমড়াটা কেটে দেন, রান্না করি। আর একটু হলো চিন্তা ভাবনা করতেছি, ঘরে থাকতে থাকতে মানে এতটা বোরিং হয়ে গেছি, কোথাও একটু ঘুরে আসলে ভালো লাগবে। তো শোভনকে বলতেছি, শোভনরা তো এখন দুইজনে ছোট বাচ্চা, এরা তো কোথাও যেতে পারবে না। আর যে ঠান্ডা পড়ছে, আর চিন্তা করছি আর ওদের আব্বু আর বলতেছে যে আমি আর তুমি, বড় ছেলে বলতেছে আমি, বউও যাবে মানে হাতিয়া আমার বাবার বাড়িতে। তোমরা সবাই জানো শীতকালে চুলের গোড়া অনেক রুক্ষ হয়ে যায়, সেই পুষ্টিটা চুলে দরকার, সেই পুষ্টিটা পায় না। এই পুষ্টি ফিরিয়ে আনার জন্য আমার হাতের বানানো এই তেল চুল পরে এবং সেই জায়গায় নতুন চুল গজায় না। মাথায় খুশকি আছে, যাদের চুল সিল্কি না, এক কথায় সবকিছুর সমাধান। এবার ট্রাই করে দেখো আমার কথা সত্যি কিনা। করতে ইনবক্স করতে পারো অথবা নিচে নাম্বার দেওয়া আছে। বারান্দায় আপার কাছে নিয়ে যায়, ধরেন ও আপা আজকে ঠান্ডা, ঘরের ভিতরে কাটবে, বারান্দা কাটবে না। পাখিগুলারে ঘরের ভিতরে ঢুকায়, তারপরে গ্লাস আটকাই দিছে, এতটা বেশি ঠান্ডা। এই যে গ্লাস আটকানো, আপারও ঠান্ডা লেগে গেছে প্রচুর। উনি এতটা ব্যস্ত থাকতে হয় আমি স্যার চাটা খাওয়ারও দেখছো সময় পাইছে, একটু খেয়ে আর একটু রেখে চলে গেছে চিল্লানির জোরে। তো এখন আবার গরম দিয়ে হবে নেই, গরম করে দিলে আর একটু খাক। যদি এটা ভালো না, বাট 1 মিনিট লাগবে না তো, না না 10 সেকেন্ড। যদিও গরম করা ভালো না, তারপরে কিছু করার না। কয়বার চা বানান যাবে বলো তোমরা? ওইদিকে ইলিশ মাছ আর কুমড়া কাটতে থাক, এই ফাঁকে আমি ভাতটা বসাই দিই। কালকে রাত্রে কাল দুপুরের অনেকগুলো ভাত রয়ে গেছে, এখন কি করব জানি না। এই ঠান্ডার মধ্যে তো গরম ভাত ঠান্ডা ভাত খাওয়া যায় না, ওভেনে গরম করে খাওয়া যায়, তারপরও খাবো না কারণ অতিরিক্ত ঠান্ডা। ভাতটা বসাই দিই, চালটা ধুয়ে দিই। জিনিসগুলো ছোটখাটো, কিন্তু বউরা ভালোবেসে যে পাঠায় এটাই কিন্তু অনেক কিছু। বড় ছেলের বউ আমার জন্য একটা পেঁপে আর এখানে অনেকগুলো কমলা পাঠাইছে, এটা খাওয়া হয়ে গেছে কালকে রাত্রে, সবাই মিলে খাইছি আমরা। তোমরা খাইছো? টক না একটু, তবে একটু টক। যাই হোক, তারপরও সমস্যা নাই, কিন্তু দেওয়া দিয়ে কথা, ভালোবাসা বলে কথা। তো পেঁপেটা মিষ্টি আছে কিনা জানি না, এটা কিন্তু টক। পেঁপেটা দেখি একটু মিষ্টি আছে কিনা। এখন আপারাতে এটা কাটাইছি, ভালোই মিষ্টি বলটা। আজকে চিংড়ি মাছ কম পাইছে বাজারে, নাকি 1 কেজি 2 কেজি আনতে পাঠাইছি ওদের আব্বুরে, না পেয়ে শুধু কুমড়ার জন্য অল্প একটু চিংড়ি মাছ নিয়ে আসছে, আর বাকিটা কালকে নিয়ে আসবে। আমার ইলিশ মাছগুলো কাটা হয়ে গেছে, এখন রান্না করার জন্য একটা নিয়ে নিব। এখানেই রান্না করার জন্য একটা না, এখানে হলো 2টা করে 4 ভাগ হয়েছে। তাইলে মাছ হলে কয়টা? 8টা না? 8টা হয়েছে। যাই হোক, এটা এখন রান্না করার জন্য ধুয়ে নিব, আর বাকি এগুলো এখন পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিব। ফাইনালি আমার নাতিকে তোমরা দেখতে পাবা, সবাই মাশাল্লাহ বলতে কিন্তু বলবা না। বাবার সাথে উনি যাবে বেড়াইতে, এই জন্য এই যে নতুন জামা কাপড় সব বের করছে, এগুলো এখন পরাবে, সাজুগুজু করবে। দেখো মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলো। কি গো বাবা, বাবা আরলো আরলো বাবা, বাবা আরলো বাবা, ওই ক্যামেরার দিকে তাকায় আছে বাবা। আজকে 2 দিন ধরে একটা জিনিস শিখছে দাদির কাছ থেকে। আমি সারাদিন ওরে এরকম এরকম করি, ও আজকে 2 দিন ধরে এই জিনিসটা শিখছে। এখন মনি মানে ইউকা মনি, ওরা বড় ছেলের বাচ্চা ডাকে হলো পিপি, ও পিপি শিখতেছে, মানে ওরা শিখে পিপি। তো ইউকামণি কোলে নিয়ে যখন নিচে ইউকামণির মুখের মধ্যে করে দিছে, স্যাব একবার ওই ইউকামণির মুখ ভরে গেছে। যাওয়ার পরে ইউকামণি এখন আমার উপরে চেতে গেছে, বলতেছে ওরে এগুলো কি শিখান, বুথ করে দেয়। আর কথা বলতে অনেক হেল্প করে, কারণ ও যে এখনো মাশাল্লাহ দিলে কপি করতেছে, এটাই তো অনেক কিছু। এভাবে এটা
খিদে লেগে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। নামাজ কালাম পরে চলে আসছি হলো খাওয়া দাওয়া খেতে। ইউকামনি আর ওদের আব্বুর খিদে লেগে গেছে, তারা খেয়ে ফেলছে। এখন খাবো হলাম আমি আর লামিসার জামাই আর হলো মানসা। এখন আমি আজকে কিছু বাড়াবাড়ি করতে পারবো না, সব কিছু আস্ত ফাতিল ফুতিল সহ টেবিলে নিয়ে যাবো, খাওয়া শুরু করে দেবো। এই বাতের ফাতিল, মাছের পাতিল আমি আনতেছি, প্লেট মানে একজনে এক একটা এনে হেল্প করতেছি। এই যে একজন আছে কোলে, এই জন্য আমি নিয়ে নিব খাওয়ার সময়। আচ্ছা, তুমি খাওয়ার সময় খেতে পারবা কোলে নিয়ে? হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। মানে মাদের অনেক কিছু অভ্যাস হয়ে যেতে হয় আর কি, সময়ের সাথে সাথে হয়ে যায়। মানছো তোমার অভ্যাস হয়ে গেছে, ওই ক্যামেরার দিকে দেখা যায় কিছুদিন পরে এলে আসার মারেনি আল্লাহ জানে। আল্লাহ জানে। ওই ডেকোরেটে হিচকি দিতেছে, হিচকি। ভাত বেড়ে ফেলছি প্লেটে প্লেটে, এখন তরকারিগুলো নিয়ে আগে ইলিশ মাছ নিই। ইলিশ মাছ তো রান্না করছি, পাশাপাশি রান্না করছি হলো কাঁচা মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে। আর এখানে কালকে হাঁসের মাংসের ঝোল টোল একটু রয়ে গেছে, অনেকটুকুই ছিল, সকালে পরোটা দিয়ে সবাই খাইছে। আর ভাত খেতে বসছে, ওদের আব্বু মিলাদ পড়ছে মসজিদে, ওইখান থেকে জিলাপি মিষ্টি তারপরে সিঙ্গারা নিয়ে আসছে। দুই ভাই বোনের মধ্যে যে কি কারাকারি লাগছে, শোভন্যা আর ইউকামনি। এটা এই যে অর্ধেক ভাঙ্গা ইউকামনি নিয়ে গেছে, মিষ্টি অর্ধেক, জিলাপি অর্ধেক ভাঙ্গা নিয়ে গেছে। এখন আমি ওদের বলতেছি, তোরা কি ছোট সময়ের মতো বাচ্চার মতো তোরা ঝগড়া ঝগড়ি করো, কামড়া কামড়ি করো, এত দুই ভাই বোন কামড়া কামড়ি করলে তো হইব না, আরেকজনও তো আছে লামিসা লাগে অর্ধেক রাখা হয়েছে। ধরো লামিসা জিলাপি খাইছি, মিষ্টি খাইছি। এতদিন ধরে এই সময়টার অপেক্ষায় ছিলাম। আমার ছেলে মেয়ে যখন বড় হয়ে গেছে তখন চিন্তা করতাম যে কখন ছেলে মেয়ের ঘরে নাতিপুতি হবে, এদের নিয়ে সময় কাটবে, ঘরটা ভরপুর হয়ে যাবে। যখন সেই ফিলটাই আবার নিতে চাচ্ছি। যখন আমার ছেলে মেয়ে ছোট ছিল তখন ঘর ভরপুর ছিল, খেলাধুলা কত যে ভালো লাগতো। আবার নাতিপুতি দিয়ে সেই এক্সপিরিয়েন্সটাই আমি চাই, এবং আলহামদুলিল্লাহ পাইছি। ছোট বড় ছেলের ঘরে একজন, বড় ছেলের ঘরে একজন। দুই বেস্ট ফ্রেন্ড আসছে আজকে, দুই বেস্ট ফ্রেন্ড একসাথে বসে আছে, একজন একজনের ছাড়া ছাড়েই না, একজন বিস্কুট খাচ্ছে। আর এই যে দুই বেস্ট ফ্রেন্ড, হঠাৎ করে আমার ব্যান চলে আসছে। ব্যান আগে যদি বলতো তাহলে আরো কত কিছু করতাম না, এখন কিছুই করতে পারি নাই, সামান্য একটু চা দিয়ে বসাইতেছি। যাই হোক, এখন ওই যে আরেক ব্যান পাশে বসে এসে ব্যানের মেয়ের সাথে হয়ে গেছে দুইজন বেস্ট ফ্রেন্ড। এত মিল হয়ে গেছে, এখন আর একজন একজনটা ছাড়তেছে না।